আসসালামু আলাইকুম। মদিনার প্রবাসীদের জন্য বিশাল একটি সুখবর। মদিনার প্রবাসীরা কিন্তু অনেক দিন যাবৎ অপেক্ষায় আছেন কবে আপনাদের শহরে জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে একটি কনসুলার টিম আসবে। আপনারা কিন্তু আমাদেরকে মেসেজ করে পাগল করে দিচ্ছিলেন যে ভাই মদিনার কোনো আপডেট আছে কিনা, মদিনায় জেদ্দা কনসুলার টিম কবে আসবে, এই আপডেটটি আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আপনাদের অপেক্ষার পালা শেষ। আপনাদের এলাকায় কবে জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে একটি কনসুলার টিম এসে আপনাদেরকে সেবা দিবেন তা কিন্তু এরকম একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আপনারা স্ক্রিনে খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন এবং আমি এই ভিডিওতেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব কবে আসতে যাচ্ছেন এবং কোন স্থানে বসে তারা আপনাদেরকে সেবাগুলো প্রদান করবেন। তো মদিনা প্রবাসীদের আগ্রহের কারণটি হচ্ছে বর্তমানে কিন্তু এমআরপি পাসপোর্ট রিনিউ করা যায় না। মূলত এই কারণে কিন্তু আপনাকে বাধ্যতামূলক ই পাসপোর্ট করতেই হবে। ই পাসপোর্ট ছাড়া বর্তমানে কোনো গতি নাই। আর ই পাসপোর্ট করতে গেলে কিন্তু জেদ্দায় গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং চোখের আইরিশ কিন্তু দেওয়া লাগে। মূলত এই কারণে কিন্তু আপনারা অপেক্ষায় আছেন কবে আপনাদের শহরে জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে একটি কনসুলার টিম আসবে। সবার পক্ষে কিন্তু সম্ভব না জেদ্দায় গিয়ে ফিঙ্গার দেওয়ার জন্য। এর জন্য কিন্তু আপনারা অপেক্ষায় আছেন কবে আপনাদের এলাকায় আসবে আর আপনি আপনার এলাকাতে বসেই কিভাবে আপনারা এই কনসুলার টিমের মাধ্যমে একটি ই পাসপোর্ট বানিয়ে ফেলবেন। মানে জেদ্দা কনসুলেট থেকে কনসুলার টিমটি আসবে এই এপ্রিল মাসের 24 তারিখ এবং এপ্রিল মাসের 25 তারিখ, রোজ শুক্রবার এবং রোজ শনিবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা কিন্তু মদিনায় এসে আপনাদেরকে সেবাগুলা দিয়ে যাবেন। আবারও বলছি, 24 তারিখ এবং 25 তারিখ শুক্রবার শনিবার তারা আপনাদের এলাকায় এসে আপনাদেরকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত 2 দিন সেবা দিয়ে যাবেন। এখানে আপনার স্ক্রিনে খেয়াল করবেন ই পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে আপনার কি কি লাগবে আমি এখানে জুম দিয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার স্ক্রিন থেকে পড়ে নেবেন যে ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। এখানে আপনারা চাইলে তাদের কাছে এই পাসপোর্টের জন্য জমা দিতে পারবেন। অবশ্যই আপনারা তাদের কাছে এই পাসপোর্টের জন্য জমা দেওয়ার আগে নির্দিষ্ট তারিখে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকতে হবে এবং অনলাইনের মাধ্যমে এই পাসপোর্টের জন্য আপনার আবেদন করা থাকতে হবে। আর নাইলে কিন্তু আপনারা তাদের কাছে এই পাসপোর্টের জন্য জমা দিতে পারবেন না। এবং আপনারা চাইলে তাদের কাছ থেকে একটি প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন, অথবা আপনারা চাইলে তাদের মাধ্যমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহকারে সোনালী ব্যাংকের যাবতীয় সেবা কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আপনারা চাইলে ওয়াইজ আর্নার্স বোর্ডের সদস্য পদও কিন্তু তাদের কাছ থেকে গ্রহণ করতে পারবেন। তো যে সকল প্রবাসীরা মদিনার বাইরে আছেন আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা মদিনার প্রবাসী না হলেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করে সকল মদিনার প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ মদিনার প্রবাসীরা কিন্তু দীর্ঘদিন যাবৎ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন কবে আপনাদের শহরে জেদ্দা কনসুলার থেকে একটি কনসুলার টিম এসে আপনাদেরকে এই ই পাসপোর্টের সেবাটা দিয়ে যাবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসীর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।